হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি জানি কয়েকদিন ধরে তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি, আবার কন্টিনিউ করব। আসলে বাড়িতে গেছিলাম একটু কাজে, সেটা তোমাদের সেই ভিডিওটাও আসবে, কেন গেছিলাম, কী কারণে গেছিলাম। আর তাছাড়া আমার গলা শুনে বুঝতে পারছো একটু শরীরটাও খারাপ আছে, ভীষণভাবে ঠান্ডা লেগেছে। আর একদিন তো ভীষণ জ্বরও এসেছিলো, ওষুধ খাচ্ছি এখন, একটু ঠিক আছে, বেটার আছে, কিন্তু এই ঠান্ডাটা লেগে রয়েছে, এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো যাই হোক, ফার্স্টেই তোমরা দেখেছো আমার ভালো লাগা, মানে আমার ভালো সময় থাকুক খারাপ সময় থাকুক, আমার একটাই জায়গা, আমি সব সময় এখানে আসি। আর এখানে দেখে অনেকেই বুঝতে পারছে জায়গাটা কোথায়। এই জায়গাটা কিন্তু হচ্ছে ভূতনাথ। আমার প্রায়শই আমি চলে আসি এখানে, আমার সত্যি ভীষণ শান্তি লাগে এই একটা জায়গায়। আর এটা শুধু আমি না, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই বিয়ের আগেও যখনই টাইম পেতাম চলে আসতাম, আর এখনও যখনই একটু কিছু মনে হয় যে কোথাও যাব বলে তখনই চলে যাই এইখানেই, ভূতনাথের এখানেই চলে আসি। আর অনেকে তো আবার ভূতনাথেই জানেই না কোথায়, নিশ্চয়ই তোমরা জানো ভূতনাথটা কোথায়। ভূতনাথটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি তোমার উল্টোডাঙা দিয়ে যেতে হয় একটু ভেতরে, মানে ওটা হচ্ছে কি ঘাট, অ্যাকচুয়ালি ঘাটের ওখানেই কিন্তু আছে তোমার ভূতনাথ। ঘাট তো অনেক বড়, আর অনেক কটা ঘাট আছে, কিন্তু তোমরা যদি কেউ বলো, আর তারা আবার তোমাদের বলছি এই নিমতলাটাকে বললে ভালো করে বুঝতে পারবে। নিমতলার ওখানে কিন্তু অ্যাকচুয়ালিতে হচ্ছে ভূতনাথের মন্দির আছে, পাশেই একটুখানি গেলেই 2 মিনিট হাঁটলেই কিন্তু পাশেই ভূতনাথের মন্দির। ওখানে কিন্তু প্রায় সময় আমরা দুজনেই চলে যাই, আর এসে একটু ওখানে নমস্কার করে, যেহেতু পুজো দিতে পারবো না এখনও, আর কয়েকদিন বাকি আছে, দাদুর কাজটা 1 বছর হয়নি, তো এখানে চলে আসছি। এসে একটু বাইরে দিয়েই নমস্কার করে নিয়ে এই গঙ্গার ধারটা এসে একটু বসেছিলাম, অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম না, বসেছিলাম। ভীষণ ভালো লাগে, যখনই মন খারাপ লাগে না তখনই আমি এখানটা আসি। শুধু মন খারাপ না, মন ভালো থাকলেও আসি। তোমরাও কি আসো আমার মতো এখানে? আমার যখনই মনে হয় খুব খুব লোনলি লাগছে, খুব একা একা ফিল হচ্ছে, তখনও আমি একবার এরকমও আমার সাথে হয়েছিল, আমার বরের সাথে একটু কথা কাটাকাটি তো হয়েছিল, এগুলো জানো নর্মাল হতেই থাকে। তো এরকম আমি কী করি, আমি কিন্তু এরকম জানো তো একা একা মাঝে মধ্যে চলে আসি, যখন আমি খুব খারাপ লাগে মনটা, কোথাও যাবার থাকে না, ভাবি কোথায় যাব, ওই গঙ্গার ধারে পাড়ে এসে বসে থাকি, আর বেশ কিছুক্ষণ বসে টাইম কাটিয়ে তারপর কিন্তু আবার বাড়ি রিটার্ন যাই, অন্য অন্য কোথাও কিন্তু যাই না, মাথায় কিন্তু কুবুদ্ধি নিয়ে আসি না। হ্যাঁ, একটু রাগারাগি হয়, একটু কথা কাটাকাটি হলে, ওইসব হলে তখন একটু নিজের মতো, মানে আমি কোথাও যাওয়ার প্ল্যানিংয়ে থাকি না যে আমি চলে যাব বা কিছু, আসলে আসি একটু টাইম কাটাতে, একটু নিজের মাইন্ডটাকে ফ্রি করতে। সবসময় বাড়িতে বসে, আর শুধু ঝগড়াঝাটি হলে আমি বলবো না, কখনো কখনো তো বাড়িতে বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগে না, তখনও কিন্তু এইরকম চলে আসি মাঝে মধ্যে। তো এখানে বেশ অনেকটা টাইম কাটিয়ে আমিও তারপর এখান থেকে আবার উঠে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো কত মানুষ, এখানে মানুষগুলো কিন্তু এখানেই থাকে, এখানেই খায়, এখানেই শোয়, গঙ্গায় স্নান করে, এখানেই কিন্তু এই মানুষগুলো এইভাবেই রয়েছে। দেন তারপর এখানে বাবার, আর এটা যেহেতু শ্রাবণ মাসের জন্য কিন্তু আরও ভিড় হয়ে থাকে এইখানটা, আর পা রাখা যায় না জানো না। কিন্তু এখন যেহেতু বাবার মাস মানে শ্রাবণ মাস পড়বে, এখনও ঠিকঠাক করে পড়েনি, তো তার জন্য এখনও ভিড়, কিন্তু কম ভিড়, কিন্তু সেই সময়টা হলে বীভৎস ভিড় হয়ে যায়। আর বন্ধুরা, এই ব্রিজটার যেন একটা গল্প আছে আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের আগে, তোমাদেরকে ছোট্ট করে শোনাচ্ছি। বিয়ের আগে তো যেন লকডাউন পড়েছিল, সেটা মানে কেউ জানতো না, হুট করেই পড়ে গেছিলো লকডাউনটা। তো এই ব্রিজটা দিয়ে সেদিনকে কেন জানি না, মানে লকডাউনের আগে তো একটা কারফিউ পড়েছিল না একদিনের জন্য, তো আমরা সেই রাতে আর কি, যেদিনকে কারফিউ পড়বে সেই তার আগের দিন রাতে এরকমই ভূতনাথে এসেছিলাম, আর ও আর আমি। কেন জানি না ভূতনাথ থেকে আমাদের ইচ্ছা করলো, কখনো আমরা এরকম করি না, কিন্তু সেদিনকে কেন জানি না ইচ্ছা করলো যে আমরা পুরো হেঁটে যাব, মানে পুরো আমাকে উল্টোডাঙা অবধিও পুরো আমাকে, মানে আমরা দুজনে একসাথে এসেছি ভূতনাথ থেকে হেঁটে হেঁটে। তো জানি না কেন এরকম ফিল হয়েছিল। আর তারপরেই কত দিন লকডাউন পড়ে গেছিলো তোমরা তো জানোই। তো ওই একটা স্মৃতি, যখনই আমরা দুজনই ওই ব্রিজটা দিয়ে যাই তখনই আমরা দুজন বলতে বলতে যাই এই কথাটা, আর সবাইকে শোনাইও যারা আমাদের ক্লোজ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই, আশা করি ভালো লেগেছে। জানি খুব ছোট আর খুব নর্মাল একটা ভিডিও বানিয়েছি, তোমাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো চলো।